আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক সিম্পল একটি রেসিপি। অনেক বাচ্চারা আছে ডিম দুধ খেতেই চায় না, তাদের জন্য এটি হতে পারে একটি মজাদার খাবার। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এখানে 4টি ডিম নিয়ে নিচ্ছি। যে যতটুকু পরিমাণ বানাবেন ততটি ডিম নিয়ে নেবেন। একটি হুইস্কের সাহায্যে ডিমগুলোকে একটু ব্লেন্ড করে নেব। বেশি ফেটানো যাবে না, এতে করে ডিমগুলোতে ফেনা উঠে যাবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন হালকা করে নেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে এলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। অপরদিকে আমরা আগেই 1 লিটার দুধ ভালোভাবে জাল করে নিয়েছি একটি মগে। আমরা সেটা এখন মিক্স করে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী মিক্স করে নিতে পারবেন। এবার দুধের সাথে ডিমের মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে বাড়িটাকে একপাশে রেখে আমরা অন্যদিকে চিনির ক্যারামেলটি তৈরি করে নিব। এখানে 2 চা চামচ চিনি নিয়ে নিয়েছি, কোনো প্রকার পানি অ্যাড করিনি। হালকা গরম আছে, নাড়লেই এটি আস্তে আস্তে গলে যাবে। এই দেখুন আমাদের ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটি একটি বাটিতে সেট করে নিব। আমরা এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি কেকের মোল্ড। এখানে পুডিংটি অনেক সুন্দর হবে। ক্যারামেলটি সেট হয়ে আসলে আমরা দুধটা দিয়ে দিব। অন্যদিকে একটি পাতিলে স্ট্যান্ডের সমপরিমাণ পানি নিয়ে এতে একটি কাপড় দিয়ে এরপরে আমরা আমাদের পুডিংটি বসিয়ে দিব। 30 থেকে 40 মিনিট পর চেক করলে দেখা যায় আমাদের পুডিংটি রেডি হয়ে গেছে। এরপর 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে সংরক্ষণ করে পুডিংটিকে ডিমোল্ড করলেই হয়ে যাবে আমাদের মজাদার পুডিং। দেখুন আমাদের পুডিংটি কত সুন্দর হয়েছে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।